ঝালকাঠি নেসারাবাদ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন দেশবরেণ্য আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা নিয়ে আলোচনা হয়। উঠে আসে ১৫ বছরে আওয়ামী লীগের নিপীড়ন ও নির্যাতনের প্রসঙ্গ। ইসলাম ও দেশ রক্ষায় আগামীর জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আজকে বাংলাদেশে বসে আজকে বিদেশের দাবিদারি করছে। আমরা আজকে দেখেছি স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার গিরগিরের মধ্যে আবদ্ধ ছিলাম। গত বছরের আগস্ট মাসে কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে প্রান্তে প্রান্তে রাস্তায় নেমে এসে ভারতকে, দিল্লিকে এবং আওয়ামী লীগকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল যে আমাদের পরিচয়, আমাদের সত্তা, আমাদের বেঁচে থাকার মূল মন্ত্রের, আমাদের আজাদির লড়াইয়ের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য কোন দল এবং কোন দেশের কাছে যেভাবে বর্গা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। আপনারা যে নামে আসেন, যে ব্যানারে আসেন, ফেব্রুয়ারির পরে হুমকি ধুমকি দিয়ে বাংলাদেশকে আবার পিছনে ফিরিয়ে দিয়ে দিল্লির মসজিদের কাছে যাবেন, লেনদুর জীবনে যাবেন, সেই বাংলাদেশ আর হতে দেওয়া হবে না। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত খেলাফত, এই খেলাফতের জন্য আমরা সারা বাংলায় প্রতিষ্ঠা করতে পারি। শুধু ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হলেই হবে না, তাদেরকে ডানপন্থীদের সাথেও কনফেডারেশন করি অগ্রসর হতে হবে। সমাবেশে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশে নাশকতার পরিকল্পনা করছে দিল্লির ফ্যাসিবাদী শক্তি। তাদের রুখতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর অতীতের মতো ভোটে ইঞ্জিনিয়ারিং কিংবা কেন্দ্র দখল হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর আমির। বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফ্যাসিবাদকে তাড়ায় নাই, বরং এই ফ্যাসিবাদের গোড়া যে দিল্লিতে থাকা ফ্যাসিবাদের গোড়াকে উপড়ে ফেলেছিল বাংলার জনতা। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে বর্জন করবেন। এদিকে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় একটি মাদ্রাসার মাহফিলে যোগ দিতে হেলিকপ্টার যোগে নগরীর প্যারেড মাঠে নামেন জামায়াতের আমির। একই দিনে নির্বাচন ও গণভোট হলে তা হবে নির্বাচনের জেনোসাইড বলে মন্তব্য করেন তিনি। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা। জাতীয় কল্যাণে দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। অপূর্ব অপু, সময় সংবাদ।